দেবীর পুত্র আরমান 5 নিয়ে চলে এসেছে নিউ একটি ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ইন্টার শুনে মনে হয় বোরিং লাগছে, তাই একটি ছোট্ট একটা কবিতা শুনে আপনার খোকন সোনার প্রিয় এক 5 বাইক নিয়ে এখানে একটি মজার ছোটদের কবিতা। খোকন সোনার এক 5 নীল রঙেতে ঝলমল করে খোকন সোনার বাইক, সবাই মিলে দেখে তারে দিচ্ছে কত লাইক। নামটি তাহার এক 5, দেখতে ভারী বেশ, ছোট্ট খোকন চালায় যখন নেইকো ভয়ের লেশ। ভো ভো করে হর্ন বাজে, হেডলাইটটা জ্বলে, খোকন সোনা বাইক নিয়ে রাজার মতো চলে। পায়ে দিয়ে ছোট জুতো, মাথায় হেলমেট আটা, বাইক নিয়ে পাড়ি দেবে দূর পাহাড়ের রাস্তা। দুষ্টু খোকন হাসছে দেখো, মুখে মিষ্টি হাসি, তার এই নতুন নীল বাইকটা খোকন ভালোবাসি। কবিতাটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে বলবেন কবিতাটি কেমন হয়েছিল। এবার এই কবিতাটি আমার নাম নিয়ে করা হয়েছে, আর কেমন হয়েছে বলবেন, আশা করি অনেক ভালো হবে। মিষ্টি মুখে বাবুসোনা দস্যিপানায় সেরা, তার চারপাশটা খুশির গানে সবসময় ঘেরা। সামনে তো তাহার নীল বাইকটি, নাম এক 5, সেটাই নিয়ে বাবুসোনার রঙিন সব দিন। হাতে তাহার ছোট গ্লাভস, মাথায় হেলমেট পরা, বাইক নিয়ে ছুটবে যখন চমকে যাবে পারা। ভো ভো করে আওয়াজ তোলে, চাকা ঘোরে জোরে, বাবুসোনার সাহস দেখে বুকটা গর্বে ভরে। মাঠের রাস্তা, বাড়ির উঠান, বাইক নিয়ে ছোটে, মিষ্টি হাসির ঝিলিক তখন বাবুসোনা ঠোঁটে। লক্ষ্মী সোনা শান্ত থেকো, হেসো আপন মনে, তোমার বাইক ছুটবে দূরে নতুন দিনে টানে। আশা করি অনেক অনেক ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে এটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এরকম ভিডিও দেখার জন্য আর এরকম নিউ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি সবার আগে। আপনারা দেখতে পারেন এই ভিডিওটি আপনাদের জন্যই এত কিছু। এতক্ষণে মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন। আবার শুনুন একটি মানুষের প্রতিক্রিয়া নিয়ে এই নতুন নীল রঙা ওই এক 5 দুয়ারে দাঁড়িয়ে, বাবুসোনা যাচ্ছে মেঘের দেশে হারিয়ে। রাস্তায় আজ জটলা ভারী, পড়ছে সবার চোখ, অবাক হয়ে দেখছে তারে পাড়ার যত লোক। পাশের বাড়ির কাকিমা কয়, দেখো রে ভাই চেয়ে, বাবুসোনা বীরের মতো যাচ্ছে বাইক ধেয়ে। বন্ধুরা সব হাত নেড়ে দেয়, সাবাস বাবুসোনা, এমন বাইক আগে তো ভাই আর যে দেখি না। দোকানদারও কাজ থামিয়ে মুচকি হাসে খুব, সবাই মিলে দিচ্ছে হাসি আনন্দের এক ডুব। কেউ বা বলে মস্ত হিরো, কেউ বা বাজায় তালি, খুশিতে আজ বাবুসোনার মনটা যে মাতোয়ালি। চাকা ঘোরে বনব নিয়ে, হেডলাইটটা জ্বলে, টাটা খি দিয়ে বাবুসোনা রাজার মতো চলে। হয়তো আপনারাও জানতে চাও এত কবিতা আছে কোথা থেকে। মানে বন্ধুদের সাথে ঘুরতে বার হওয়ার আলাদা আনন্দ। মাঝে মাঝে এরকম ঘুরতে বার খুব দরকার, যে মাসে হোক বা সপ্তাহে একবার করে হলেও একবার করে ঘুরতে পারো খুব দরকার। কেন পৃথিবীতে অনেক কিছু আছে দেখার। ঘুরতে বাড়ানোর কিছু টিপস আমি বলে দিয়েছি, যে কোনো উত্তর অনেক ভালো লাগবে। আর আশা করি এরকম ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট করে বলবেন যে ভিডিওটি কেমন লেগেছে, আর এই টিপ কেমন লেগেছে কমেন্টে করে বলবেন। অজানাকে জানা, পৃথিবীটা একটা বইয়ের মতো, আর যারা ভ্রমণ করে না তারা কেবল একটি পৃষ্ঠায় পড়তে পারে। মানসিক প্রশান্তি, পাহাড় হোক বা সমুদ্র, প্রকৃতির কাছাকাছি গেলে মনের সব ক্লান্তি ধুয়ে মুছে যায়। অভিজ্ঞতা অর্জন, টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু ভ্রমণের না দিয়ে পারি না ঘি। জীবন ছোট, তাই পৃথিবীটা দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার আনন্দেই আলাদা ঘি। স্মৃতি জমিয়ে রাখো, জিনিসপত্র নয় গে। মাধ্যমে যে অভিজ্ঞতা আর স্মৃতি তৈরি হয় তার মূল্য অমূল্য। নিজেকে খুঁজে পাওয়া, অনেক সময় ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলি আমরা, কিন্তু নির্জনে কোথাও ঘুরতে গেলে নিজের আসল সত্তাকে খুঁজে পাওয়া যায়। চলো হারিয়ে যাই অজানা টানে ঘি। পাহাড় আমায় ডাকে আর আমি সাড়া না দিয়ে পারি না ঘি। জীবন ছোট, তাই পৃথিবীটা দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার আনন্দেই আলাদা ঘি। স্মৃতি জমিয়ে রাখো, জিনিসপত্র নয় গে। প্রকৃতির গান, বনে গেলে বোঝা যায় যে নীরবতা আসলে নিঃশব্দ নয়, বনের নিজস্ব একটা সুর আছে যা কেবল মন দিয়ে শোনা যায়। সবুজের ছোঁয়া, ইটপাথরের দেয়াল ছেড়ে যখন বনের সবুজ শামিয়ানার নিচে দাঁড়ানো হয়, তখন মনে হয় জীবনটা নতুন করে প্রাণ ফিরে পেল। আশা করি আমাদের কথা বুঝতে পারলে। যদি ভিডিও ভালো লাগে থাকে একটি সাবস্ক্রাইব করে দেবে, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকন বেজে রাখবেন। আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।